মর্নিং, তোমরা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আর আজকে এত রোদ উঠেছে আর কি বলি, যেদিন আমার রোদের প্রয়োজন সেদিনকে রোদ ওঠে না, আর যেদিন আমার রোদের প্রয়োজন নেই, যে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা থাকুক, সেদিন আর মেঘলা থাকে না। তো এই যে ছাতা নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে, এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো, আর যদি না দেখাই তাহলে আর কিছু করার নেই, কারণ মনে থাকে না আমার। তো অনেকবার এরকম হয়েছে যে আমি রেডি হয়েছি, এক জায়গায় যাচ্ছি, কিন্তু পরে বাড়িতে এসে মনে হয় ও মা আমি তো ভিডিওই করিনি, তারপর আর ভিডিও পোস্ট করা হয়নি। তো জানি না আজকে মনে থাকবে কি না। আর আজকে হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে আমি কোথায় পুজো দিতে যাচ্ছি কি যাচ্ছি না, নাকি বাড়িতেই পুজো দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই। তো চলো দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে আজকের ব্লগ ভিডিওটাতে। তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি এখন সেটা দেখে নাও। টাটা। তো ফ্রেন্ড, আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমি গেছিলাম পার্লারে, তারপরে কিছু কেনাকাটি ছিল, ওগুলো কেনাকাটি করে তারপরে আমি বাড়িতে চলে আসলাম। বাইরে যা গরম পড়েছে, দেখেছো কি অবস্থা। মানে আমি ভিডিও করিনি, ওই বর ফোন করেছিল, তো কথা বলতে বলতে আসছিলাম ফোনে, এর জন্য আর ভিডিও করা হয়নি। বাড়িতে আসার পর যখন আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন মনে হচ্ছিলো কি আমার মোবাইল কোথায়, কোথাও কি মোবাইলটা রেখে আসলাম, এরকমই মনে হলো। তো যাই হোক, বাবা কি ঘেমে গেছি, আগে আমি একটু হাওয়া খেয়ে নিই তারপর। তো চলো। তো ফ্রেন্ড, পুজো দিতে যাবো এখন, আর রেডি হয়ে গেছি। আর দেখো ঝুড়িতে নিয়ে নিয়েছি ফুল, দুধ, কলা, তারপর ওই দোকানে গিয়ে মিষ্টি টিষ্টি দেবো। তো বাড়ি থেকে সব কিছু নিয়ে যাচ্ছে, ধূপ টুপ সব কিছু নিয়ে যাচ্ছে বাড়ি থেকেই। আর এই যে ধূপটা এভাবেই নিয়ে যাচ্ছি, কারণ বাইকে যাব, তো তো অসুবিধা হবে, এর জন্য এইভাবেই নিয়ে যাচ্ছি। আর এখানে সব ফুল আছে, বেলপাতা, আকন্দ ফুলের মালা সবই আছে। তো এই যে এখন আর কি করবো, এখন কটা বাজে দাঁড়াও দেখি, দেখতে পাচ্ছি না। তো এখন বাজে 4:57 বাজে। তো এখন ফুল রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। আর এই যে আমি চুলটাকে এইভাবে বেঁধে নিয়েছি, কারণ পুজো দিতে যাব, তো চুলটা ছেড়ে দেবো না। চলো টাটা। তো ফ্রেন্ড দেখো, এইদিকে রেডি হয়ে কত বাজে নিজেকে দেখাবো কি জানি, এইদিকে তালা দিলাম ঘরের মধ্যে। আর তারপরে এই দেখো, ভিডিও আর করিনি, কিন্তু একবারে মন্দিরে চলে এসেছি। মন্দিরটা কোথায় 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 পরে বলবো, ঠিক আছে? তো এটা কিন্তু পুজো দেওয়ার পরেই আমি ভিডিও করছি, পুজো দেওয়ার আগে আমি ভিডিও করিনি। কারণ পুজো প্রথমেই গিয়ে না, ওই কখন পুজো দেবো এই ব্যাপারটা ছিল, তো তখন আর ভিডিও করার কথা মনে ছিল না। তো যখন আমি পুজো দিচ্ছিলাম তখন বর ভিডিও করেছে, কিন্তু কিভাবে করেছে বলো তো, আরেভাবে করেনি, সেলফি যেভাবে তুলে তো সেভাবেই ভিডিওটা করেছে। এর জন্য এখন আর দিচ্ছি না, আমি শেষের দিকে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে একটু ভালো করে, ঠিক আছে? তো যাই হোক, এখন একটু ভিডিও করছি, তো আমি বরকে বললাম তুমি একটু দাঁড়াও বাইকের পাশে, আমি একটু ভিডিওটা করে আনি, ঠিক আছে? ও বললো কি ঠিক আছে, তাহলে যাও তুমি ভিডিওটা করে তাড়াতাড়ি চলে এসো, এইভাবে বললো। কিন্তু ও যে আমার পিছন পিছন এসছে, আমি না জানতেও পারিনি যে আমার বর আমার পেছনে চলে এসছে। হঠাৎ করে যখন এই যে এইখানে না, আর একটু পরে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমি ভিডিও করছি, তো ভিডিও আমি করছিলাম, তখন না বরের গলার আওয়াজ পেলাম, ঠিক আছে? তো আমি না পেছন ফিরে দেখলাম, তো আমি দেখি কি মা আমার বর দাঁড়িয়ে আছে। তো আমি ওকে আবার জিজ্ঞাসাও করলাম, এই তুমি তো বললে যে তুমি ভিডিও করে আনো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে তুমি এখন আবার আমার পেছন পেছন আসছো। আসলে কি বলো তো, আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, আসলে বউকে না কাছাড়া করতে চাইছিল না, তো কাছাকাছি পাশাপাশি থাকতেই চাইছিল হয়তো, এর জন্যই না আমাকে ছেড়ে দিচ্ছিল না। আর এই যে এইখানেই আজকে আমি পুজো দিয়েছি, এই মন্দিরেই আমি পুজো দিয়েছি, ভোলে বাবার মাথায় জল ঢেলেছি, দুধ ঢেলেছি। আমার কি যে ভালো লাগছিল কি বলবো, মানে শেষ সোমবার পুজো দিতে যেতে যে আমি পারবো সেটাই আমি কনফার্ম ছিলাম না। আমি ভেবেছিলাম নিয়ে গেলে যাবে, না গেলে নেই, আমি তো বাড়িতে পুজো দিয়েছি, তো একখানে পুজো দিলেই হলো, সে বাড়িতেই তুমি পুজো দাও আর মন্দিরে গিয়েই পুজো দাও বা অন্য কোথাও পুজো দাও, একখানে পুজো দিলেই হলো, তাই না? আর তারপর এই যে এরা কোথা থেকে এসছে আমি জানি না, এরা আর কি ওই একটা পুকুর আছে, পাশে একটা পুকুর আছে, সেখান থেকে জল নিচ্ছিল, নেওয়ার পরে তারপর আবার মন্দিরে চারপাশটা ঘুরছিল, তারপরে ভোলে বাবার মাথায় জল ঢালছিল আর জোরে জোরে চিল্লাচ্ছিল। তারপরেই দেখো, এটা পাশেই মন্দির, এটা জগন্নাথ দেবের মন্দির। আমি প্রথমে মনে করছিলাম রাধাকৃষ্ণের মন্দির হবে, তো এটা জগন্নাথ দেবের মন্দির। তো এই মন্দিরটা আমরা যখন প্রথম আসছিলাম, তো প্রথমে একবার এসলাম ভোরবেলা,
মানে ভোরবেলা নিয়ে গেছিলো তো তখন পুজো টুজো দেওয়া হয় না। আর এই মন্দিরটা তখন শুধু মানে বানাচ্ছিল মন্দিরটা, আর এখন দেখো কি সুন্দর করে দিয়েছে, মানে গিয়ে তো আমি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর মন্দির করে দিয়েছে। আর তারপরে নিজেকেও একটু দেখালাম, মানে বারবার কিন্তু নিজেকে দেখিয়েছি, আর এখানে জগন্নাথ দেবের ফটোও তুলেছি, তারপর নিজেকে আর একটু দেখিয়েছি। যদিও ঠাকুরের সঙ্গে নিজের ফটো তুলতে নেই, তো ওখানে বলেই দিচ্ছিল পুরোহিত যে ঠাকুরের সঙ্গে নিজের ফটো তুলবে না, তোমরা ঠাকুরের ফটো তুলো কিন্তু নিজের ফটো ঠাকুরের সঙ্গে তুলবে না, বারবার বলে দিচ্ছিল। তবু তুলে নিয়েছি একটু। আর তারপরে দেখো আমরা আইসক্রিম খেলাম দুজনে। তো আইসক্রিম খাওয়ার পর এখন আমরা বাড়িতে আসব। তো চলো একবারে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, দেখেছি কতবার নাম ধরে যে তোমার মিলেছে নয়না বৃষ্টিতে, খেয়ালি কাননা সৃষ্টিতে, খুঁজেছি অনেকবার ডাকে কে আমার। দাও বলে দাও কোন ঠিকানা, লিখবো চিঠি খুঁজবো তোমার। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, দেখেছি কতবার নাম ধরে যে তোমার। দাও বলে দাও কোন ঠিকানা, লিখবো চিঠি খুঁজবো তোমার। তো ফ্রেন্ড আমরা পুজো দিয়ে বাড়িতে আসলাম, আর এখন বর বিরিয়ানি আনতে যাবে, ও খাবে, আমি খাবো না, আমি তো আজকে নিরামিষ, আজকে আমি খাবো না। তো বিরিয়ানি এনে খাবে আর আমি আমার জন্য সেদ্ধ ভাত করে নেব। আর চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমার সবাই খুব ভালো থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। जलागवी गगनचल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्दलज्जलिन्दिरोलवीचि वल्लरी विराजमानमोदरज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम् ॐ नमः शिवाय। सन्तति प्रमोदमान मानसे कटाक्ष धोरणी निरुद्ध